Hey guys, সো আজকের এপিসোডে আমরা দেখব যে কীভাবে পিএইচপিতে কোডের কিছু অংশ বারবার রিপিট করা যায়, অর্থাৎ একই কোড বারবার না লিখে সেটাকে কিভাবে লুপের সাহায্যে রিপিট করতে হয়। লুপ নামটা শুনলেই আমরা সবাই বুঝতে পারি যে হ্যাঁ, এটা হচ্ছে বারবার রিপিট হবে, রাইট? যেমন মনে করেন আপনারা ধরেন টাইপ করছেন 100 থেকে 100 পর্যন্ত আপনাকে লিখতে বলা হলো, আপনি তখন এভাবে লিখবেন যে echo 2 echo 3 echo 4 কন্টিনিউ টু 100, এভাবে লিখতেই পারেন, এভাবে লিখলেও কাজ হবে, তাই না? কিন্তু এত কষ্ট না করে আমরা যদি লুপ দিয়ে লিখি তাহলে দেখা যাবে 3-4 লাইনের মধ্যেই আমাদের পুরো কাজটা হয়ে যাচ্ছে। পিএইচপিতে অনেক ধরনের অনেকভাবে অ্যাকচুয়ালি লুপ লেখা যায়। তার মধ্যে বহুল ব্যবহৃত যেগুলো লুপ সিস্টেম সেগুলো হচ্ছে ফর ইচ, ফর, তারপর হচ্ছে আরও হচ্ছে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এমনকি ইনফ্যাক্ট আপনারা যারা অনেক আগে বেসিকে কখনো যদি কাজ করে থাকেন তাহলে জানেন যে এখানে গো টু নামেও একটা সিস্টেম আছে, যেখানে গো টু বলে যে কোনো লাইন নাম্বারে যাওয়া যায়। পিএইচপিতেও গো টু সাপোর্ট করে, অলরাইট? সো চলুন আমরা দেখি কীভাবে ফর দিয়ে পিএইচপিতে লুপ লিখতে হয়। ওকে, সো প্রথমে যেটা করতে হয়, ফর এরপর একটা ভ্যারিয়েবল থাকে, ভ্যারিয়েবলের মান বলে দিতে হয় হচ্ছে শুরু কোথা থেকে হবে। সো আমরা মনে করি 0 থেকে শুরু হবে, আমরা কত পর্যন্ত প্রিন্ট করবো? 10 পর্যন্ত প্রিন্ট করবো, তাই না? সো আমরা বলে দিলাম যে 10, যতক্ষণ না 10-এর নিচু থাকে অথবা 10-এর সমান সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি চলো, এবং এরপরে কী হবে, এক এক করে বাড়াও। ঠিক আছে, আমি এভাবে বলতে পারি, এভাবে বলতে পারি, একই কথা। সো এই যে আমাদের যখন কি বলা যায়, স্ট্রাকচারটা লেখা হয়ে গেল, তখন আমরা এর ভিতরে একো কার মান বাড়ছে, আই এর মান, তাই না? সো আমরা আইকে এক এক করে প্রিন্ট করলাম, এবং আমরা এখানে পিএইচপি ইউএল দিয়ে দিই, এন্ড অফ দ্য লাইন। এবার আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো, দেখেন 0 থেকে শুরু হয়েছে, 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমরা যদি 1 থেকে প্রিন্ট করতে চাইতাম তাহলে আমরা আইকে একে শুরু করতাম। ওকে, আমরা যদি 10-এর নিচু পর্যন্ত প্রিন্ট করতে যেতাম, যে 9 পর্যন্ত, তাহলে এখানে ইকুয়াল টু সাইনটা মুছে দিলেই হয়ে যেত। ঠিক আছে, আমরা যদি 2 করে করে বাড়াতে চেতাম, যদি ধরেন ফর এক্সাম্পল আপনাকে বলা হলো যে 1 থেকে 20 পর্যন্ত প্রতিটা বেজোড় সংখ্যা তুমি প্রিন্ট করো, 1 থেকে 20 পর্যন্ত প্রতিটা বেজোড় সংখ্যা তুমি প্রিন্ট করো, তাহলে আমরা কি করব? তাহলে আমরা আই শুরু করব হচ্ছে 1 দিয়ে, আই 20-এর নিচ পর্যন্ত থাকবে, এবং আই 2 করে বাড়তে থাকবে। দেখেন একবারে আমার 1 থেকে 20 পর্যন্ত সবগুলো বেজোড় সংখ্যা প্রিন্ট হয়ে গেল। নাইস না? সো বুঝতেই পারছেন যে আই আপনি যত ইচ্ছা এভাবে বাড়াতে পারেন, একটা লুপের ভিতর আরেকটা লুপ ইচ্ছা করলে রাখা যায়। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি এখানে ধরেন আগে এটাকে করি, মনে করেন আমরা যে সংখ্যাটা আসবে আই এর মান যত হবে ততগুলো স্টার প্রিন্ট হবে। ওকে, সো আমরা যেটা করতে পারি যে ফর জে ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 0 অ্যাকচুয়ালি, তারপর হচ্ছে জে স্মলার দ্যান আই, এরপর কী হবে, জে প্লাস প্লাস, এক এক করে বাড়বে। এবার আমরা কি করব, একো স্টার। ঠিক আছে, এখন দেখেন কি হয়, জিনিসটা প্লাস প্লাস এক এক করে বাড়ালাম। এবার যদি আমরা রান করি তাহলে কি হবে, এই যে এইভাবে প্রিন্ট হয়ে যাচ্ছে, আইটার প্রিন্ট করার আমাদের দরকার নেই। ঠিক আছে, দেখেন 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9, 9টা স্টার প্রিন্ট হয়েছে। ওকে, সো বুঝতেই পারছেন যে একদম সহজ, কত সহজে। যদি এটা আমাদেরকে আলাদাভাবে লিখতে হতো তাহলে আমরা কত কঠিন করে লিখতে হতো, তাই না? যদি আমরা মানে বলা হতো যে আলাদা করে লিখতে হবে, লুপ ছাড়া লিখতে হবে, অনেক ঝামেলা হয়ে যেত। সো এই হচ্ছে লুপের সিস্টেম। আরেকটা লুপ আছে ফর ইচ। ফর ইচ আমরা লুপ দেখব যখন হচ্ছে আমরা অ্যারে নিয়ে কাজ করব। এছাড়া আরেকটা লুপ আছে হচ্ছে হোয়াইল। ঠিক আছে, হোয়াইল এখানে হচ্ছে কন্ডিশন। ধরেন হোয়াইল আই স্মলার দ্যান 10। ঠিক আছে, এখানে আমি আই এর মানটা আগে দিয়ে দিলাম যে আই সমান সমান 0। এরপরে কী করবা, আই প্লাস প্লাস, এরপরে কী করবো, ইকো আই ডট পিএইচপি ইউএল। ডট মানে হচ্ছে একটার সাথে একটা যোগ করা, এটা আপনারা আগে দেখেছেন, রাইট? এবার আমরা যদি রান করি তাহলে আপনি দেখতে পাবেন যে আই এর মান 0, আই এক এক করে বাড়ছে। তাহলে আমাদের বলেন তো এখানে, ও আচ্ছা এখানে এই যে 1 এসছে, রাইট? সো আমরা যদি এখানে রান করি
এই যে আমাদের সিস্টেমটা হয়ে গেছে। সো একদম সহজ, রাইট? এটা হচ্ছে হোয়াইল লুপ, ঠিক আছে? তো এরপর আর একটা কী লুপ আছে, এরপর আছে ডু লুপ, ঠিক আছে? ডু এরপর হচ্ছে এখানে কন্ডিশন, যে হোয়াইল আই স্মলার দেন ধরেন 10, আমি এখানে বলে দিলাম যে আই হচ্ছে 0 এবং আমি আই এর মান মনে করেন এক এক করে বাড়াই আগের মতোই, ঠিক আছে? সো আমি এখানে দিয়ে দিলাম যে আই প্লাস প্লাস, এবার হচ্ছে একো আই এবং এর আগে আমি একটা ইউএল প্রিন্ট করে রাখি। এবার যদি আমি রান করি কি হচ্ছে দেখেন, ওহো রাইট, দেখেন একই জিনিস। সো টু এরপরে কন্ডিশনটা যাচ্ছে হচ্ছে নিচে। এখানে এগুলোর মধ্যে আরও কিছু জানার বোঝার ব্যাপার আছে, হ্যাঁ, সেগুলো আমরা একটু পরে আলোচনা করবো। আগে জাস্ট লুপ সিস্টেমগুলো আমরা দেখি যে কিভাবে লুপগুলো লিখতে হয়। সো এই হচ্ছে পিএইচপির লুপ সিস্টেম। আর আরেকটা যেটা বলেছিলাম গো টু দিয়ে, বলেছিলাম না যে গো টু দিয়ে, যেমন ফর এক্সাম্পল গো থ্রু দিলে অবশ্যই একটা লাইন মার্ক দিতে হবে। যেমন মনে করেন আমরা এখানে দিলাম যে আই সমান সমান 0, এরপর হচ্ছে এ নাম্বার লাইনে আমরা বলে দিলাম আই প্লাস প্লাস একো, ধরেন এটা আমরা দিয়ে দিই, ওকে। এখানে আমরা যেটা দেব সেটা হচ্ছে এরপরে চেক করব যে ইফ আই স্মলার দেন 10 তাহলে গো টু এ, ঠিক আছে? এখানে হচ্ছে আমার বি, এখানে আমি এটা দিয়ে দিলাম, না এটুকুন দিলেই হয়ে যাবে। আচ্ছা রান করি চলুন, এখানে একই কথা, এই যে এখান থেকে 10 পর্যন্ত এসছে, ওকে। সো আমরা যদি এখানে বলে দিই যে একো এই যেখান থেকে গো টু শুরু হলো 1 থেকে 10। সো এই হচ্ছে পিএইচপির বেসিক লুপ সিস্টেম। আমরা নেক্সট এপিসোডে আরও কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করবো। অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।